রাজা সারাকে পারমিশন দিয়ে দেয়, কিন্তু তারপরও সবাই বলছিল সারা কোনো কিছুই করতে পারবে না। সে হেরে গেলে আমাদের 10টা রাজ্য অন্য আরেকটা রাজ্যকে দিয়ে দিতে হবে। আমরা তখন কি করব? মিস জয়ীর ভাই সেখানে বলতে শুরু করে, আমার রাজ্যকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে, আমাকে রেস করতেই হবে। তারপর সে ঘোড়া নিয়ে যেতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে বিরোধী লোকের সাথে তারা এখন কম্পিটিশন করছিল। সে লোকটার নাম ছিল হাস্কি। রাজা সারাকে বলছিল বিরোধী দলকে আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না, তারা যখন চলে গেছে রেস করতে তোমারও এখন যাওয়া উচিত। সারাও তখন তার কার বের করে আর সেখান থেকে যেতে শুরু করে। সে যখনই তার কার স্টার্ট করে সবাই তো তার গতি দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা হাস্কিকে দেখতে পাই, সে তো অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল আর সে ভাবছিল এবার তো আমি উইনার হবই, 10টা রাজ্য পাওয়া থেকে কেউই আমাকে আটকাতে পারবে না। তখনই সেখানে মিস জয়ীর ভাই চলে আসে। মিস জয়ীর ভাই সে তখন বলতে শুরু করে হাস্কিকে, এখনো পর্যন্ত রানী সারা রেস করার জন্য বের হয়নি, তাই খুব সহজে আপনি জিতে 10টা রাজ্যকে নিজের করে নিতে পারেন। হাস্কি খুশি হয়ে তারপর আবারও ঘোড়া চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সেখানে সারা চলে এসেছিল। সারাকে তার পাশে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে তাকে দেখতে শুরু করে। সারা হাস্কিকে বলে, তুমি কি অর্ধেক রাস্তায় এসেই ক্লান্ত হয়ে গেছো? হাস্কি সারাকে বলে, এর জিতার পর আমি তোমাকে আমার কনকুবাইন বানাবো, তাই তোমার তো খুশি হওয়া উচিত, তুমি এত হ্যান্ডসাম একজন রাজকুমারকে বিয়ে করবে। সারা বলে, কি তুমি হ্যান্ডসাম? তোমাকে তো জঙ্গলি কুত্তার মতো লাগছে। সারা এই কথা বলে তারপর তার কারকে গোল গোল ঘোরাতে শুরু করে। হাস্কি সেখানে বলতে শুরু করে সে কি করতে চাইছে। তারা তো কোনো কিছুই বুঝতে পারছিল না। মিস জয়ীর ভাই তখন বলে, মনে হচ্ছে তার ঘোড়া পাগল হয়ে গেছে, এই কারণে এরকম করেছে। হাস্কি তখন অনেক খুশি হয়েছে আর বলতে শুরু করে, এবার তো আমি তাহলে জিতেই যাব। এখানে আমরা জানতে পারি সারাই সবকিছু তার ফোনে ভিডিও করছিল। সারা তারপর তার গাড়ি ঠিক করে সেখান থেকে যেতে শুরু করে। সে তো সবার আগে সেখানে চলে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে হাস্কি যখন তার পেছনে পেছনে যাবে তখনই সে ঘোড়া থেকে পড়ে যায়। মিস জয়ীর ভাই তাকে ওঠায় আর বলে, তুমি কি ঠিক আছো? তোমার আবার কোনো কিছু হয়নি তো? হাস্কি রেগে গিয়ে বলতে শুরু করে, তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, সে তো রেস করার জন্য বের হয়েছে, তুই আমাকে কেন বলেছিস রানী বের হয়নি? মিস জয়ীর ভাই বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, আমি চাই তুমিই জিতো, রানী সারা যাতে হেরে যায় এটাই আমি চাই। হাস্কি তখন তাকে বলতে শুরু করে, আমি যদি হেরে যাই তাহলে তোকে আর তোর বাপকে আমি ছাড়বো না, এরকম ভাবে তোদেরকে মারবো, তোরা ভাবতেও পারবি না। মিস জয়ীর ভাই বলছিল, এখানে তুমি আর আমি ছাড়া কেউই নেই, কেউ জানতেও পারবে না যে রানী এখান থেকে গিয়েছে, আমি গিয়ে সবাইকে বলবো সারাকে আমরা দেখিনি, সে চিটিং করেছে। অন্যদিকে দেখতে পায় সব মন্ত্রীরা এবং সেই জায়গায় সবাই অপেক্ষা করছিল দেখার জন্য যে কে উইনার হয়েছে। এখনো কেউ তার জায়গায় ফেরত আসেনি, সবাই অপেক্ষা করছিল আর ভাবছিল কে জিতবে। মিস জয়ী রাজাকে বলছিল, আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। সেখানে মিস জয়ীর বাবা বলতে শুরু করে, রানী তো এখনো আসলো না, তাকে পাঠানো আপনার উচিতই হয়নি। তখনই সেখানে সারা তার কার নিয়ে আসতে শুরু করে আর সে সবাইকে বলতে শুরু করে, দেখো আমি চলে এসেছি। মিনিস্টাররা খুশি হয়ে বলতে শুরু করে, রানী সবার আগে এসেছে, এর মানে সেই জিতে গেছে। মিস জয়ী সেখানে বলে, আমি আমার ভাইকে পাঠিয়েছি তাকে দেখার জন্য যে কে জিতেছে আর কে হেরেছে, সে আসলেই বোঝা যাবে কে জিতেছে। কিছুক্ষণ পর হাস্কি এবং মিস জয়ীর ভাইও চলে আসে। রাজা তখন মিস জয়ীর ভাইকে জিজ্ঞেস করে, এই কম্পিটিশনে কে জিতেছে? তখন সে মিথ্যে কথা বলে আর বলে, আমরা তো রানীকে কোনো জায়গায় দেখিনি, কম্পিটিশনে হাস্কি জিতেছে। তখন সেখানে মিস জয়ী বলতে শুরু করে, ভালো করেছি আমি আমার ভাইকে পাঠিয়েছি, না হলে তো সবাই মিথ্যে কথাই জানতো আর সবাই সত্যটা কখনো জানতেই পারতো না যে কে জিতেছে। সারা বলে, তোমার ভাই মিথ্যে কথা বলছে। তখন সে বলতে শুরু করে, আমি মিথ্যে কথা বলছি না, আর তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে আমি মিথ্যে কথা বলছি? হাস্কিও বলতে শুরু করে, বলো তোমার কাছে কি প্রমাণ রয়েছে? সারা বলে, আমার কাছে প্রমাণ রয়েছে, ভালো হবে তোমরা আগে স্বীকার করে নাও। মিস জয়ী সেখানে কিছু বলতে যাবে তখনই সেখানে সারা বলতে শুরু করে, আমার কাছে প্রমাণ রয়েছে। তারপর সে তার মোবাইল বের করে আর বলে, এটাই হচ্ছে প্রমাণ। মিস জয়ীর ভাই বলতে শুরু করে, তুমি কেন নাটক করছো যে তুমি জিতে গেছো? সারা বলে, আমার কারের মধ্যে ক্যামেরা লাগানো ছিল, এটার মধ্যে সবই রেকর্ড হয়েছে, আমি আজকে সবাইকে দেখাবো। মিস জয়ী বলে, তুমি হয়তো পাগল হয়ে গেছো, তুমি জিতার জন্য এত কিছু করতে পারো? সারা তখন ক্যামেরা চালু করে দেয়। সবাই তখন দেখতে পায় যে কে জিতেছে। সবাই তো সবকিছু বুঝতে পেরে যায়। মন্ত্রী বলতে শুরু করে, তার এত সাহস, সে শত্রুর সাথে হাত মিলিয়েছিল আর আমাদের মিথ্যে কথা বলেছে। মিস জয়ীর ভাই যে এরকম কিছু করতে পারে আমরা তো ভাবতেই পারিনি। রাজা তখন রেগে যায় আর বলে, এখানে কি হচ্ছে? মিস জয়ীর বাবা রাজাকে বলতে শুরু করে, মনে হচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমার ছেলে তো চ্যাম্পিয়ন, এরকম কোনো কিছু করতেই পারে না, আর সে কেনই বা হাস্কির সাথে হাত মিলাবে? রাজা তো তার কোনো কথাই বিশ্বাস করে না। রাজা রেগে গার্ডকে বলে মিস জয়ীর ভাইকে এখনই গিয়ে বন্দি করতে। মিস জয়ীর ভাই সেখানে বলছিল, বাবা আমাকে বাঁচিয়ে নাও, কিন্তু তাকে গার্ড তখন সেখান থেকে নিয়ে যায়। একজন মন্ত্রী তাকে বলে, তোমার কারণে আমাদের 10টা রাজ্য চলে যেত, তুমি মিথ্যে কথা বলেছো আবার বাঁচাতে বলছো।
সারা হাস্কিকে বলে, তুমি তো হেরে গেছো, আমি সবাইকে প্রমাণও দেখিয়ে দিয়েছি, এখন তুমি কি বলতে চাও? হাস্কি বলে, আমি আমার 10 রাজ্য হারিয়ে ফেলেছি। সবাই তখন অনেক খুশি হয়ে যায়, কারণ তারা 10টা রাজ্য পেয়ে গেছে। সবাই সেখানে অনেক খুশি হচ্ছিল। তারপর সেখান থেকে যখনই প্যালেসে যাওয়ার জন্য সারা রওনা হবে, তখনই রাজা তার কাছে আসে আর বলে, আমাকে তুমি নিয়ে যাও, আমি তোমার কারে বসে তারপর যেতে চাই প্যালেসে। সারা বলে, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। রাজা তখন বলে, আমি তোমাকে টাকা দিব। সারার চোখ তো জলজল করতে শুরু করে টাকার নাম শুনে। সারা বলে, আমাকে $10,000 দিতে হবে। তখন সে রাজি হয়ে যায়। সারা তখন তাকে ওয়েলকাম করতে শুরু করে। তারপর সে যখনই রাজাকে সিট বেল্ট লাগাতে নিবে, রাজা তো ভাবছিল সে তার কাছে যেতে চাইছে। রাজা সারাকে কিস করবে, তখনই সে তার মুখের মধ্যে হাত দিয়ে দেয় আর বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে কিস করব? তুমি এসব কি করছো? রাজা তখন তাকে বলে, তুমি তো আমার কাছে আসছিলে। তখন সে বলে, তুমি ভাবেও না আমি তোমাকে কিস করব। আমি তোমার সিট বেল্ট লাগাচ্ছিলাম, আর এই জীবনে কখনোই আমি তোমাকে কিস করব না। তুমি আমাকে যত টাকাই দিয়ে দাও না কেন। রাজা কাজ ধরে বলতে শুরু করে, এটা কি দিয়ে বানানো হয়েছে? রাজা গাড়ির অনেক কিছুই টাচ করতে শুরু করে। সারা তখন বলে, তুমি আর কিছু টাচ করবে না, আর কিছু টাচ করলে কিন্তু আমি আলাদা টাকা নিব। আর এই কাজ হচ্ছে 21st সেঞ্চুরির কাজ। তারপর সে রাজাকে তার সাথে করে নিয়ে যায়। আমরা দেখতে পাই রাজা বাড়িতে গিয়ে অনেক বেশি বমি করতে শুরু করে। আর সে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলতে শুরু করে, তার কারের মধ্যে বসে আমি আমার অনেক টাকা নষ্ট করেছি, তাছাড়া আমার বারবারই বমি পাচ্ছে। কারে বসে তো আমি আমার সব টাকা বরবাদ করে দিয়েছি। তারপর সে গ্র্যান্ড ইম্পেরিয়রকে আরো বলতে শুরু করে, আমি তার কাছ থেকে এয়ার কন্ডিশনারের ব্লুপ্রিন্ট চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেয়নি। কুইন তো বারবার আমাকে জ্বালাতন করে, তাই তো সে আমার থেকে বেশি টাকাকে ভালোবাসে। আমার কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়েছে। গ্র্যান্ড ইম্পেরিয়র হাসতে শুরু করে আর তাকে একটা বই দিতে শুরু করে। রাজা তাকে জিজ্ঞেস করে, এটা আবার কিসের বই? গ্র্যান্ড ইম্পেরিয়র তাকে বলতে শুরু করে, এটা হচ্ছে এয়ার কন্ডিশনারের ব্লুপ্রিন্ট। সে আমাকে দিয়েছে, কারণ সে চায়নি কোনো ভুল মানুষের হাতে এটা লেগে যাক, তাই সেটা আমাকে দিয়েছে। সে ভয় পাচ্ছিল তোমাকে এটা দিলে কেউ চুরি করে নিয়ে যাবে, তাই সে তোমাকে দেয়নি। রাজা তো খুশি হয়ে যায়। তারপর সে চলে যায় সারার সাথে দেখা করার জন্য। রুমের বাইরে থেকে রাজা শব্দ পায়, কেউ বলছিল আই লাভ ইউ। রাজা তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, সে তো টিভি সিরিজ দেখছিল। রাজা ভেতরে সে সারাকে বলতে শুরু করে, সে লোক কোথায় যার সাথে তোমার সম্পর্ক আর তোমাকে ভালোবাসি বলছিল? টিভিতে নায়ককে দেখিয়ে বলছিল, তুমি কি তার কথা বলছো? হ্যাঁ, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। রাজা তখন অনেক বেশি রেগে যায়। তখনই টিভি চ্যানেলের মধ্যে একটা বাঘ চলে আসে, কারণ চ্যানেল চেঞ্জ হয়ে গিয়েছিল। রাজা তো ভয় পেয়ে যায়, তরোয়াল বের করতে শুরু করে। সারা তখন রাজাকে বলতে শুরু করে, এটা একটা টিভি চ্যানেল যেটা কিনা এখন পাল্টে গেছে। সারা তো রাজা তরোয়াল ধরে ফেলে, সে যদি আবার টিভি ভেঙে ফেলে। রাজা সারাকে জিজ্ঞেস করে, সেদিন যে লোকটা এসেছিল মেডিসিন সাপ্লাই দিতে, সে লোকটা কে ছিল? সারা বলে, তোমার সে লোকটার কথা এখনো মনে আছে? তুমি যাই বলো না কেন, সে লোকটা কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল। রাজা রেগে তাকে সোফায় শুয়ে দেয় আর তার কাছে যেতে শুরু করে। সারা তাকে বলে, তুমি এসব কি করছো? রাজা তাকে বলে, তুমি আমার হুমেন, তুমি অন্য কারোর সাথে সম্পর্কে থাকতে পারো না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে সব সার্ভেন্টকে আমি বলবো তোমার উপর নজর রাখতে। সারা বলে, তোমার সমস্যা কি? তুমি তো আমাকে ভালোবাসো না। রাজা বলে, তোমাকে কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তখন সে তাকে বলে, কথা বলা বন্ধ করো, আর সে রাজাকে বের করে দেয়। বাইরে এসে সে গার্ডকে বলতে শুরু করে, রানী কি আমাকে ভালোবাসে না, নাকি সে আমাকে ঘৃণা করে? গার্ড বলে, আমি তো শুনেছি সারার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। অন্যদিকে আমরা মিস চইকে দেখতে পাই, সে তার বাবাকে বলছিল, ভাইয়ের কারণে আমি আমার পজিশন পেলাম না, এখন আমি কি করব, আমাকে সাহায্য করুন। তার বাবা তখন তাকে বুদ্ধি দিতে শুরু করে। তখন সে তার বাবাকে বলছিল, এরকম করলে কি রাজা আমাদের শাস্তি দিবেন না? তারপরের সিনে আমরা দেখতে পাই সে সারার রুমের বাইরে ছিল। সারার রুমে রাজা এবং তার ছেলে ছিল। রাজা তার ছেলেকে বলছিল, তোমার যা ইচ্ছে তুমি ঘুরে দেখতে পারো। সারা বলছিল, আমার রুমের কোনো কিছু টাচ করবে না, কিন্তু রাজা তাকে থামিয়ে দেয়। তখন তার ছেলে তাকে ভেঙ্কাতে শুরু করে। রাজা সেখানে সারাকে বলতে শুরু করে, আমরা এখন পরিবার, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব সবকিছু ঠিকঠাক করতে। আমি মিস চইকে ছেড়ে দিব, তুমি শুধু আমাকে একবার সুযোগ দাও। সারা রাজাকে বলে, মিস চই তো তোমার অনেক বেশি পছন্দের, তুমি তাকে কিভাবে ছাড়বে? রাজা বলে, আমি তোমার জন্য মিস চইকেও ছেড়ে দিব। এসব কিছু আবার মিস চই বাইরে থেকে শুনতে পায়, আর সে তো অনেক বেশি রেগে যায় আর অনেক বেশি অবাকও হয়েছিল। রাজা এবং তার ছেলে চলে গেলে সেখানে মিস চই ভাবতে শুরু করে, তুমি আমাকে ছেড়ে দিবে, আমি তোমাকে ছাড়বো না। সারা বাইরে আসলে মিস চইকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিস চই সামনে এসে বলতে শুরু করে, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিলাম। সারা ভাবছিল, আমি তো তার হাতে কিছু একটা দেখেছিলাম। ভেতরে আসার পর মিস চই তার পানির মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল আর তাকে খেতে দেয়। সারা সে পানি খাওয়ার পরপরই অজ্ঞান হয়ে যায়। আর সেখানে মিস চই খুশি হয়ে বলতে শুরু করে, আমি তোমাকে বি পয়জন দিয়ে দিয়েছি,
কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় সারাকে সে বেঁধে রেখেছিল। সারা জেগে মিস জয়কে জিজ্ঞেস করে, আপনি এসব কি করছেন? তখন সে বলে, আমি তোমাকে বরবাদ করে ছাড়বো। আমাকে সাহায্য করার জন্য বিপক্ষ দলের লোকেরা আসছে। তখন সে বলে, তুমি রাজার সাথে কিভাবে এরকম করতে পারো? রাজা তো তোমাকে অনেক বেশি পছন্দ করে। মিস জয়ী তখন তাকে বলে, সবকিছু তোমার কারণেই হচ্ছে, তুমি না থাকলে সবকিছু আমার থাকতো। সারা বলে, তুমি কি সত্যি বিপক্ষ দলের সাথে মিলে গেছো? তখন সে বলে, হ্যাঁ মিলে গেছি, আমাকে সাহায্য করার জন্য তারা আসছে। আমরা দেখতে পাই এ সবকিছু বাইরে থেকে রাজা শুনতে পায় যে তাকে তার পছন্দের মানুষটাই ধোঁকা দিচ্ছে। রাজা ভেতরে চলে আসে। তখন আমরা সারাকে দেখতে পাই, সেও তার বাঁধন খুলে ফেলে আর বলে, তুমি কি ভেবেছো এই পানি খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাব? আমাকে তুমি অনেক কিছুই করে ফেলতে পারবে। তোমার এই ফালতু জিনিসে আমার কোনো কিছুই হবে না, আমি আগেই সবকিছু বুঝতে পেরে গিয়েছিলাম। মিস জয়ী তো রাজার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, আমি আপনার এনিমিদের সাথে একেবারেই হাত মিলাইনি, আমার কথা বিশ্বাস করেন, আমি আপনাকে একেবারেই ধোঁকা দেইনি। রাজা বলে, তুমি কেন সারাকে কিডন্যাপ করেছিলে আর তাকে পয়জন দিয়েছিলে, তারপরও তুমি ক্ষমা চাচ্ছ? তারপরও সে ক্ষমা চাইতে শুরু করে। রাজা সেখানে মিস জয়ীর কোনো কথাই শুনছিল না। অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই হাস্কি এবং তার কিছু লোককে নিয়ে সে চলে এসেছিল। তার সাথে মিস জয়ীর বাবাও ছিল। বাইরে এসে রাজা বলতে শুরু করে, এর মানে তোমরাই আসলে বিশ্বাসঘাতক, তোমরা আমাদের বিরোধী দলের সাথে মিলেছিলে, অন্য দেশকে তোমরা সাপোর্ট করছিলে। সারা বলছিল, তোমরা এসব কিছু করে একেবারেই ভালো করনি, আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিব। তখনই আমরা দেখতে পাই সারা ছেলেকে তারা নিয়ে এসেছিল। মিস জয়ী তাকে থাপ্পড় মারছিল। ছেলেটা বলছিল, আপনি কেন আমাকে মারছেন? মিস জয়ী তাকে বলে, আমি তোমাকে একেবারেই ভালোবাসি না, আমি তোমাকে ইউজ করছিলাম রাজার কাছে যাওয়ার জন্য। সারা ভাবছিল অবশেষে তারা মিস জয়ীর আসল রূপ এখন দেখতে পাবে। সারার ছেলের গলার মধ্যে চাকু ধরে আর হাস্কি বলতে শুরু করে, এখনই তুমি আমার কাছে চলে আসো সারা, না হলে কিন্তু আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। সারা বলে, তাকে কোনো কিছুই করবে না, আমি এখনই তোমার কাছে চলে আসছি। রাজা বলে, তুমি তার কাছে যেও না, আমরা অন্য কোনো উপায় বের করব। সারা তারপরও সামনে যেতে শুরু করে। তার ছেলে যখন অর্ধেক চলে আসে, সে তাড়াতাড়ি করে তার ছেলেকে তার কাছে করে নেয়। মেয়ের তখন তাড়াতাড়ি করে সারাকে একটা বম দেয় আর সে বম দিয়ে তাদেরকে উড়িয়ে দেয়। সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়েছিল, সবাই সেখানে মারা যায়, কিন্তু মিস জয়ী বেঁচে গিয়েছিল। মিস জয়ী তার সামনে একটা চাকু পায় আর সে তাড়াতাড়ি করে সারাকে মারার জন্য দৌড় দেয়, কিন্তু রাজা সামনে চলে আসে। তাই সে চাকু লাগার কারণে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, সে আহত হয়ে পড়ে। রাজাও সেখানে চাকু মিস জয়ীর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আর বলছিল, আমি থাকতে সারাকে কেউ কোনো কিছু করতে পারবে না। রাজা অজ্ঞান হওয়ার আগে সারাকে বলতে শুরু করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে একটা সুযোগ দাও। কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, রাজার জ্ঞান ফিরেছিল। রাজা ওঠার পরই তার ছেলেকে জিজ্ঞেস করে, তোমার মা কোথায় গিয়েছে? রাজাকে তার ছেলে বলতে শুরু করে, মা তো এখান থেকে চলে গেছে, সে যাওয়ার আগে আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। রাজা তখন সে চিঠি নিয়ে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, মহারাজা, যতদিনে আপনি এই চিঠি পাবেন আমরা অনেক দূরেই চলে গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে একেবারেই ভালোবাসি না, এটা আমার অপিনিয়ন। আমি দেশ ভ্রমণ করার জন্য চলে যাচ্ছি, আমি সাথে করে ইম্পেরিয়রকেও নিয়ে যাচ্ছি, গ্র্যান্ড ইম্পেরিয়র আমার সাথেই যাবে। রাজা স্যাড হয়ে যায় আর বলতে শুরু করে, সে আমাকে দ্বিতীয়বার চান্স দিল না। রাজাকে তার ছেলে বলতে শুরু করে, এর মানে মা আমাকে ছেড়ে চলে গেছে, সে অন্য কাউকে বিয়ে করবে। রাজা বলে, এরকম কোনো কিছুই হবে না, তুমি এখন ভালোভাবে পড়াশোনা করবে, তোমার মা যাতে তোমার উপর গর্ব করে। তোমাকে পরবর্তীতে অনেক ভালো একটা রাজা হতে হবে, এখন থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করো। রাজা সেখানে ভেবে নেয় সে সারার জায়গা আর কখনোই কাউকে দিবে না, সে এখন সারা জীবন একাই থাকবে। সারা কখনো না কখনো ফেরত আসবে, এই আশায় এখন রাজা জীবনযাপন করতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে। ড্রামার এন্ডিংটা কি তোমাদের কাছে ভালো লেগেছে নাকি মিল দিলে তোমরা খুশি হতে জানাবে।